আচ্ছা, আমরা নেক্সট টপিকস যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো নমিনাল পাই মেথডের ভেক্টর ডায়াগ্রাম, সার্কিট চিত্র এবং ভেক্টর ডায়াগ্রাম। আমরা গত ক্লাসে নমিনাল টি মেথড শিখছিলাম এবং তার আগের ক্লাসে নমিনাল টি না, এটা হচ্ছে ইন্ট কন্ডেনসার মেথড শিখছিলাম। ওকে, আজকে আমরা শিখবো লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে কি নমিনাল পাই মেথড। বলছিলাম কি ক্যাপাসিটেন্স, আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা কি করতেছি, ক্যাপাসিটেন্সের প্রভাব নিয়ে আসতেছি। আর ক্যাপাসিটেন্সের প্রভাবটা আমরা তিনভাবে বিবেচনা করি, একটা সর্বশেষ প্রান্তে, একটা মাঝে, আর পাই মেথডে দুই দিকে। আমরা লাস্ট ক্লাসে যখন টি মেথড শিখছিলাম তখন কি করছিলাম বলতো, আমাদের যে বাধাটা, টোটাল বাধাটাকে আমরা দুই দিকে বিভক্ত করে দিয়েছিলাম, মাঝখানে ক্যাপাসিটেন্সের প্রভাবটা নিয়ে আসছিলাম। বাট এখানে আমরা যেটা করব, ক্যাপাসিটেন্সকে দুইভাবে বিবেচনা করব, দুই জায়গায় বিবেচনা করব, আর টোটাল লাইনের বাধাটাকে একটা জায়গায় কি করব, বিবেচনা করব। দেখো সার্কিট দেখলে বুঝবা। পাই, দেখো পায়ের চিত্রটা কেমন হয় বলো তো, পায়ের চিত্রটা কাইন্ড অফ এরকম হয় না? এই এটা একটা পায়ের চিত্র, দ্যাটস মিন পায়ের মতো দেখা যাবে। আর এটা দেখো পায়ের মতো দেখা যাবে। দেখো সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স একটু ছোট করে অঙ্কন করি, পরে জায়গা হয় না না। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের বাধাটা একটা নির্দিষ্ট জায়গা জুড়ে থাকবে, বিবেচনা করা হবে, এবং এই বাধার দুই সাইডে আমাদের ক্যাপাসিটেন্সের প্রভাবটা বিবেচনা করা হবে। এখন এখানে একটা ক্যাপাসিটেন্স, এই দিকে একটা ক্যাপাসিটেন্স, দুই দিকে বিবেচনা করা হবে। দুই দিকে বিবেচনা করা হচ্ছে। এখানে আমাদের কি থাকবে বলতো, এখানে আমাদের লোড লাগানো থাকবে, মোটর হতে পারে, জেনারেটর হতে পারে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যাবো যে কোনো লোড ওখানে হতে পারে। আচ্ছা, এখানে আমরা কি বলছিলাম, এখানে আমাদের কি থাকবে, সাপ্লাই ভোল্টেজ থাকবে একটা, ধরে নিলাম ভিএস সাপ্লাই ভোল্টেজ, কারেন্ট প্রবাহিত হবে কি আইএস। আচ্ছা, আইএস কারেন্ট যখন এখানে চলে আসলো, নাম দিয়ে দিই, এটা ক্যাপাসিটর C1, এটা ক্যাপাসিটর C2। আচ্ছা, কি বললাম একটু আগে বলছিলাম যে আমাদের এখানে যেটা করা হবে, ক্যাপাসিটেন্সের প্রভাবকে দুই ভাগে বিভক্ত করা হবে। দ্যাটস মিন পুরা লাইনের নির্দিষ্ট একটা ক্যাপাসিটেন্স ছিল, ধরো সি, এটা কি টোটাল ক্যাপাসিটেন্স। এই সিটাকে আমরা কি করছি, এখন দুই ভাগে বিভক্ত করে দিছি। কয় ভাগে বিভক্ত করে দিছি? দুই ভাগে বিভক্ত করে দিছি না? দ্যাটস মিন আমাদের এখানে কি হবে বলতো, এই যে সি ওয়ান এবং C2 মূলত সি এর অর্ধাংশ হবে। দ্যাটস মিন এটা বলতে পারি C/2, এটাকে বলতে পারি C/2। কেন বলতো, টোটাল যে সি মানে টোটাল ক্যাপাসিটেন্স, এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে দিয়ে লাইনের দুই জায়গায় বিবেচনা করতেছি। ওকে, এটা জাস্ট একটা মেথড। এখানে আমাদের কি থাকবে, ভিআর রিসিভার ভোল্টেজ, এখানে কারেন্ট থাকবে আইআর রিসিভিং যে কারেন্ট। ওকে, আচ্ছা, এখানে এখন আইএস কারেন্ট আসতেছে, কারেন্ট এসে দেখলো যে দুইটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন। ওকে, আচ্ছা, এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। এখন ধরে নিলাম IC1, কি ধরে নিলাম IC1, আর এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হবে হচ্ছে ধরো এটা লাইন, আমাদের যেহেতু লাইন ধরে নিলাম, এখানে আর, এটা হচ্ছে XL, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নাও IL, মানে লাইন কারেন্ট এখান থেকে প্রবাহিত হচ্ছে, লাইনের ভিতরে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, লাইন কারেন্ট এখান দিয়ে আসার পর দেখলো যে আবার দুইটা রাস্তা, একটা লাইনে কারেন্ট গেল কি IR, আর ধরে নিলাম এখান দিয়ে কারেন্ট চলে গেছে হচ্ছে IC1 এবং IC2 কারেন্টটা হচ্ছে আমাদের এই দুই ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এখান দিয়ে প্রবাহিত হচ্ছে কি IL কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, আচ্ছা, চিত্র বোঝা যায় যে আমরা ক্যাপাসিটেন্সকে কি করছি, দুই ভাগে বিভক্ত করে নিছি এবং লাইনের টোটাল রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সকে আমরা নির্দিষ্ট জায়গায় কি করছি, বিবেচনা করছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি বলতো? এখান থেকে এটা বলা যায় যে আমাদের যে ভিআর এর যে ভোল্টেজটা, লোডের যে ভোল্টেজটা ভিআর, এই ভোল্টেজটাই কি হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্সের আর এতে ভোল্টেজ, একই ভোল্টেজ না? অর্থাৎ আমরা যদি একটা ভোল্টমিটার যদি এখানে ধরি, এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ একই ভোল্টেজ না? দ্যাটস মিন আমাদের ভিআর এর ভোল্টেজটাই কোথায় আছে, ভিসি
এই যে ভিসি ধরলাম, ভিসি টু ধরে নিলাম, ভিসি টু। তার মানে ভিআর আর ভিসি টু কি একই জিনিস বলা যায়? একই জিনিস বলা যায়, কারণ এখানকার যে ভোল্টেজ এখানকার সেই ভোল্টেজটা সমান। কারণ কি বলতো, উভয় কোথায় আছে? প্যারালালে আছে। কোথায় আছে? প্যারালালে আছে। দ্যাটস মিন এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি হবে? এই ভিআরটা, এই ভোল্টেজটা হবে। আচ্ছা, আমরা যদি ভিআরটা যদি এখান থেকে পেয়ে যাই, এই ভিআর এর সাথে যদি আমরা এই ড্রপটা যদি এখন যোগ করে দিই, তাহলে কি আমরা ভিসি ওয়ান পেয়ে যাব? ধরো এখানকার আর আর ভোল্টেজ আছে হচ্ছে ভিসি ওয়ান, সেটার নাম দিই ভিসি, কি লিখছিলাম এখানে, সি বাই টু না, সি বাই টু। এখানকার আর আর ভোল্টেজ আমরা ধরে নিলাম কি ভিসি ওয়ান। তো যেটা বলতেছিলাম, আমরা এখানে যদি ভিসি টু যদি পেয়ে যাই, ভিসি টু যদি পেয়ে যাই, এর সাথে যদি এই ড্রপটা যদি যোগ করি, তাহলে কি ভিসি ওয়ান পেয়ে যাব আমরা? কারণ ভিসি ওয়ানের ভোল্টেজটা কি হবে? এতটুকু ড্রপ মিলেই হবে কি ভিসি ওয়ানের ভোল্টেজ, বুঝতেছি আমরা। আবার দেখো, ভিআর এর যে ভোল্টেজটা অর্থাৎ রিসিভিং যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই আমরা কি বলতেছি? ভিসি টু এর আর আর তে আছে। দ্যাটস মিন আর আর তে ভোল্টেজ সমান। দ্যাটস মিন ভিআর ভোল্টেজটাই ভিসি টুর ভোল্টেজের সমান। ওকে, ভিসি টুর যে ভোল্টেজটা সেটা ভিআর এর সমান। এই ভিআর এর ভোল্টেজ বা ভিসি টুর ভোল্টেজটা যদি আমরা এর সাথে যদি এই ড্রপটা যদি যোগ করে দেই, তার মানে কি এটার আর আর এর ভোল্টেজটা আমরা পেয়ে যাব না? পেয়ে যাব। আচ্ছা, এখন কথা বলো, এই যে এইখানকার যে ভোল্টেজটা আর এইখানকার ভোল্টেজটা কি একই ভোল্টেজ না? মাঝখানে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। আমি যদি লাইনটা, ভোল্টমিটারের লাইনটা এখানে ধরি আর এখানে ধরি আর এখানে ধরি আর এখানে ধরি, একই লাইন না? দ্যাটস মিন এখানকার যে ভোল্টেজটা, এখানকার যে ভোল্টেজটা, এটা সেম ভোল্টেজ না? দ্যাটস মিন কোনোভাবে যদি আমরা ভিসি ওয়ান পেয়ে যাই, ভিসি ওয়ান পাওয়া যে যে কথা, আমাদের ভিএসটা পেয়ে যাওয়াও সেম কথা। বোঝা যায়? আচ্ছা, তার মানে আমাদের কি বলতে পারি, এখানে সিদ্ধান্ত নিতে পারি আমরা এটা, যে ভি আর ইজ ইকুয়াল টু ভিসি টু, ভি আর ইজ ইকুয়াল টু ভিসি টু। আর এই ভিসি টুর সাথে যদি আমরা এখানকার ভোল্টেজ ড্রপটা যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? ভিসি ওয়ান পাবো। এখান থেকে এটা সিদ্ধান্ত নেওয়া যায় যে ভিসি ওয়ান ইজ ইকুয়াল টু ভিসি টু প্লাস আই লাইন আর প্লাস জে অফ এক্সেল, বলা যায়। এটাকে আমরা কি বলতে পারি? ইম্পিডেন্স বলতে পারি না? জেড। দ্যাটস মিন আমরা এখান থেকে কি কি লিখতে পারি? এটাকে আমরা জেডও লিখতে পারি, জেড। দ্যাটস মিন এরকম আই এল জেড বলা যায়। ভিসি টুর সাথে যদি আমরা এখানকার ড্রপটা যদি যোগ করে দিই, ড্রপ মানে কি ভি, ভি সমান সমান আই আর, আই আর, দ্যাটস মিন জেড। এটা যদি ড্রপটা যদি যোগ করে দিই, ভিসি ওয়ানটা আমরা পেয়ে যাব। আর ভিসি ওয়ানটা পেয়ে যাওয়া মানে আমাদের কি পাওয়া যাওয়া? ভিএসটা পেয়ে যাওয়া। দ্যাটস মিন আমরা কি এটা এটা বলতে পারি যে ভিএস ইজ ইকুয়াল টু ভিসি ওয়ান ইজ ইকুয়াল টু, এটা বলা যায়? এরকম একটা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা বলো? বলা যায়। ডিসি সার্কিটের মতো চিন্তা ভাবনা করো, আর কঠিন করে চিন্তা ভাবনা করলে কঠিন মনে হবে, আসলে সহজ। ভোল্টেজের বিষয়টা গেল। কারেন্ট, এখন যদি আমরা কারেন্টের যদি বিবেচনা করি, কারেন্ট কারেন্ট কি হচ্ছে দেখো, আইএস কারেন্ট টোটালি এখান দিয়ে আসতেছিল, হঠাৎ করে এখানে একটা লাইন পেয়ে গেছে, কারেন্টটা ভাগ হয়ে গেল আইসি ওয়ান, আইসি, আইএল ভাগ হয়ে গেল। এখানে আবার কি হয়ে গেল? আইসি টু কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরে নিলাম এখান দিয়ে, এবং এখান দিয়ে আইআর কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, আমরা এটা বলতে পারি যে আই লাইনের কারেন্টটা যদি আমরা বের করতে চাই, তার মানে দেখো তো আইসি টু আর আইআর যদি যোগ করে দেওয়া যায়, তাহলে কি আমরা আইএল এর কারেন্টটা পেয়ে যাব? আইএল মানে আই লাইন, আই লাইন কি লেখা যায়? আইআর প্লাস আইসি টু, বলা যায় এটা? সহজ না? বলা যায়। আচ্ছা, কোনোভাবে যদি আমরা এখন আইএল পেয়ে যাই এবং আইএল এর সাথে যদি আইসি ওয়ান যোগ করে দিই, তাহলে কি আইএসটা পেয়ে যাব না? কঠিন কিছু, এর মতো সহজ কিছু আছে দুনিয়ায়? কি বললাম? তাহলে আমরা যদি এখন যদি আইএল মানে লাইন কারেন্টের সাথে আইসি ওয়ান যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো বলো তো? আই সাপ্লাই কারেন্ট পেয়ে যাব। আমাদের টার্গেটই এটা থাকবে যে আমাদের ভিএস বের করা এবং আইএস বের করা। ম্যাথের মধ্যে যখন আমরা যাব তখন এগুলো দেখব। আচ্ছা,
এই হলো মূলত আমাদের সার্কিট এবং সার্কিট থেকে নেওয়া সিদ্ধান্ত। ওকে, আচ্ছা এখন আমরা একটু ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা শিখি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনটার মধ্যে যে কোনো একটা কি বলছিলাম আসবেই অলওয়েজ। হ্যাঁ, এই জন্য আমরা একটু কষ্ট করে হলেও আমরা শিখে নেব, প্রয়োজনে মুখস্থ করে নেব। ওকে, আচ্ছা ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করে নিই, একটা রেফারেন্স অক্ষ ধরে নিই। আমরা আবারও বলতেছি যে একটা রেফারেন্স অক্ষ ধরে নিতে হয়, এবং আমরা এখানেও ভোল্টেজটাকেই রেফারেন্স ধরে নেব, কারণ হচ্ছে কি সার্কিটটা প্যারালাল সার্কিটের মতো, দ্যাটস মিন ভোল্টেজটা অনেকটাই স্থির থাকে। আমরা আবারও কি করতেছি, ভোল্টেজটাকে স্থির ধরে নিচ্ছি, অর্থাৎ রেফারেন্স ধরে নিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ভিআর, ভিআরটাকে আমরা রেফারেন্স ধরে নিচ্ছি। আচ্ছা, রেফারেন্স ধরে নিয়ে আমরা একটু কারেন্ট নিয়ে চিন্তা ভাবনা করি। কারেন্ট কি হবে, প্রথমে আইআর কারেন্ট আছে, আইসি2 কারেন্ট আছে, আইএল কারেন্ট আছে, আইসি1 কারেন্ট আছে, সর্বশেষ আইএস কারেন্ট। এই সবগুলো কারেন্টকে যদি আমরা ভেক্টরিক্যাল যোগ করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, আইএসটা পেয়ে যাব। আচ্ছা আচ্ছা এখন আইআর কারেন্ট যেটা প্রবাহিত হবে সেটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে, যেহেতু ইন্ডাকটিভ লোড সবগুলোই মোটামুটি ম্যাক্সিমাম লোডগুলো ইন্ডাকটিভ লোড হয়, যার কারণে আমাদের কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগিংয়ে থাকবে। কতটুকু ল্যাগিংয়ে থাকবে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল নিয়ে, ধরলাম এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে কি থাকবে, এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে, এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে সে কি থাকলো, আইআর, এটা ধরলাম আইআর, এই অ্যাঙ্গেল নিয়ে এত থিটা অ্যাঙ্গেল নিয়ে সে কি করে থাকলো, আইআর অ্যাঙ্গেল করে থাকলো, ল্যাগিংয়ে থাকলো। আচ্ছা এখন আইআর গেল, আইসি2, হ্যাঁ তারপর হচ্ছে কি আইসি2 যদি আমরা আইআর এর সাথে যোগ করে দিতে পারি, আইআর এর সাথে যোগ করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, আইএলটা পেয়ে যাব। বাট আইসি2 এখানে কি পিওর ক্যাপাসিটিভ না, থাকার কথা কিভাবে, থাকার কথা হচ্ছে 90 ডিগ্রি বরাবর থাকার কথা না, যেহেতু পিওর ক্যাপাসিটিভ। আইসি1, আইসি2 এটা, হ্যাঁ আইসি2, বাট 90 ডিগ্রি এখানে থাকার কথা, বাট আমরা বলছিলাম কি ভেক্টর যেখানে শেষ হয় সেখান থেকে কি হয়, শুরু হয়। আমরা এটাকে এখানে এসে উঠাই দিই, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি আইসি2। এখন আইসি2 এবং আইআর কে যদি আমরা ভেক্টরিক্যাল যোগ করি তাহলে আমরা কি পাবো, আই লাইনটা পাবো। এটাকে আমরা ভেক্টরিক্যাল যোগ করে দিই, তারপর এটা আমাদের কি আইএল। ওকে, এটা হচ্ছে আমাদের কি আইএল, আই লাইনের কারেন্ট। ওকে, কার কারেন্ট, আই লাইনের কারেন্ট। আচ্ছা এখন আমরা যদি আই লাইনের সাথে যদি আইসি1 যদি আবার যোগ করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের আইএসটা পেয়ে যাব না, আইএসটা পেয়ে যাব। আচ্ছা একটা কথা বলো তো, এই যে আইসি1 যে কারেন্টটা, আইসি1 যে কারেন্টটা, এই কারেন্টের এই আরআরএতে ভোল্টেজটা কি আছে, ভিএস এর ভোল্টেজ আছে না, দ্যাটস মিন আমাদের এই ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলটা হবে সেটা কার সাথে রেফারেন্স করে হবে, ভিএস এর ভোল্টেজের সাথে রেফারেন্স করে হবে। দ্যাটস মিন মানে আমরা পাওয়ার ফ্যাক্টর মানে কি বুঝি, ভোল্টেজ এবং কারেন্টের কি মধ্যবর্তী কোণ, কোসাইন মানকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলি ভোল্টেজ এবং কারেন্টের, তাই না। দ্যাটস মিন আমরা এখান থেকে যে আইআরটা নিচ্ছি সেটা তো ভিআর এর সাপেক্ষে আইসি2টা নিছি। দেখো আইসি2টা যে নিছি এই ভিআর এর সাথে 90 ডিগ্রি বরাবর করে আমরা নিছি, বাট আইসি1 এর ক্ষেত্রে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এর আরআরএতে ভোল্টেজটা কোনটা আছে, ভিএস এর ভোল্টেজটা আছে না। তো এটার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে মূলত এই ভিএস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, বাট আমরা কিন্তু এখনো ভিএসটা পাই নাই, তাই না। তারপরে আমরা একটু ভিএসটা নিই আগে, ভিএসটা বের করি, ভিএসটা বের করি আগে। দেখো তার মানে কারেন্ট আমরা এতটুকু করে আপাতত রাখলাম, আমরা আর আগাইতে পারতেছি না কারণ আমাদের ভিএসটা নাই, কারণ ভিএস এর সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিয়ে থাকবে যে, তাই না। আচ্ছা আমরা ভি নিয়ে কাজ করি। দেখো ভিআর আমরা পেয়ে গেছি, এখন ভিআর এর সাথে যদি আমরা এই যে এতটুকু ড্রপ যদি যোগ করে দিতে পারি তাহলে আমরা কি পাবো, ভিসি1 পাবো, আর ভিসি1 যা ভিএসও তাই, তাই না। আচ্ছা এখন দেখো আমাদের এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি, আইএল কারেন্ট প্রবাহিত হচ্ছে না, আইএল কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা কি আইএল পেয়ে গেছি,
তো আমাদের যে ভিআর থেকে যে অ্যাঙ্গেল নিয়ে শুরু হবে আইএলআর, সেটা কতটুকু অ্যাঙ্গেল নিয়ে থাকবে? এই আইএল যতটুকু অ্যাঙ্গেল নিয়ে আছে। কারণ রেজিস্টিভ লোড কি হয়? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়। ভোল্টেজ এবং কারেন্টের মানটা কি থাকে? ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। কি থাকে? ইন ফেজে থাকে, মানে ইন ফেজ মানে একই ফেজে থাকে। ভোল্টেজও যেখানে, কারেন্টও সেখানে। ওকে, ইন ফেজে থাকে, এটাকে আমরা বলতেছি। দ্যাটস মিন আমাদের এই যে এখানকার ড্রপটা আইএলআর আইএলএক্সএল যে ড্রপটা, এই ড্রপটা এতটুকু অ্যাঙ্গেল নিয়ে থাকবে। অর্থাৎ আইআর এর ড্রপটা এই যে এখান দিয়ে আসবে, দেখো এই এতটুকু অ্যাঙ্গেল, নির্দিষ্ট যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল নিয়ে থাকবে। ধরে নিলাম এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে, এখানে এই একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে। ওকে, এটাকে আমরা কি বলতেছি? আইএল আর, আইএল আর। ওকে, আর এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে থাকবে কি? এক্সেল। কারণ কি? এক্সেলটা আমাদের কি পিওর না? এক্সেলটা আমাদের কি? এক্সেলটা পিওর, দ্যাটস মিন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এটা হচ্ছে দিলাম আইএল এক্সেল। ওকে, আইএল এক্সএল। আচ্ছা, এখন যদি আমরা এই ভিআর এবং যে এটা ড্রপটা যদি ভেক্টরিক্যাল যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাবো? যে এখান থেকে বলছিলাম, কোথায়? এই যে আইএল জেড। আইএল জেড মানে কি? আইএল আর প্লাস আইএল এক্সএল, একই কথা। ওকে, একই কথা। ভেক্টরিক্যাল যোগ, যোগ হবে কি? ভেক্টরিক্যাল যোগ হবে। বুঝতেছি তো নাকি? না বুঝলে প্রশ্ন করার সুযোগ আছে, প্রশ্ন করব আমরা। হ্যাঁ, প্রয়োজনে আমরা আর একটা ক্লাস নেব। এখন তারা কি বললাম? এই ভিআর এবং আইএলআর এবং আইএল এক্সএল কে যদি যোগ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? ভিসি ওয়ান পেয়ে যাব, আর ভিসি ওয়ানটাই ভিএস। ওকে, আমরা যোগ করে দিই। এটাকে আমাদের কি বলতেছি? ভিএস অর ভিসি ওয়ান। ভিসি ওয়ান একই কথা না? একই ভোল্টেজ। আচ্ছা, ভোল্টেজের কাজ আমাদের শেষ, আমরা ভিএস পেয়ে গেছি, আমাদের টার্গেট পূর্ণ হয়ে গেছে না? বাট কারেন্টের ক্ষেত্রে এখনো আমরা কি পাই নাই? আইএসটা পাইনি। আমরা একটা বিষয় বলতেছিলাম যে আমাদের এখানে কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টটা কার সাথে রেফারেন্স করে থাকবে? ভিএস এর সাথে রেফারেন্স করে থাকবে। কারণ এই ভিএসটাই এর আরআরই ভোল্টেজ। দ্যাটস মিন আমরা যে এই যে প্রথমে বলছিলাম যে এই ভিআর এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে আই সি টু, দ্যাটস মিন আমাদের এখন আই সি ওয়ান অ্যাঙ্গেল করে থাকবে কার সাথে 90 ডিগ্রি? ভিএস এর সাথে 90 ডিগ্রি করে থাকবে আমাদের আইসি ওয়ান। ওকে, দ্যাটস মিন এই লাইনের সাথে, এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি বরাবর কে থাকবে? 90 ডিগ্রি বরাবর থাকবে হচ্ছে আমাদের আইসি ওয়ান। আইসি ওয়ান, হ্যাঁ, ধরে নিলাম এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম হবে। আইসি ওয়ান। ওকে, আইসি ওয়ান এরকম করে থাকবে। পাকা হয়ে গেল, তারপরে ধরে নাও এরকম। হ্যাঁ, আইসি ওয়ান এই বরাবর থাকবে। বাট আমরা কি করব? সমজাতীয় ভেক্টরগুলোকে, সমজাতীয় ভেক্টরগুলা যেখানে শেষ হবে সেখান থেকে কি হবে? শুরু হবে। দ্যাটস মিন আমাদের এই ভেক্টরটাকে আমরা যদি এখানে উঠাইয়া দিই, তাহলে কি হবে? আমরা এখান থেকে শুরু করবো মূলত। হ্যাঁ, হিসাব করার ক্ষেত্রে এখান থেকে এটাকে আমরা এখানে উঠাইয়া এনে দিই। এটা কিরকম হবে? এরকম। এই আমরা বলতেছি আইসি ওয়ান কারেন্ট। এখন আমরা কি বলছিলাম? যে আইএল তো আমরা পেয়ে গেছি, এবং আইএল এর সাথে যদি আমরা আইসি ওয়ান যদি যোগ করে দেই, আইসি ওয়ানকে যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা কি পাবো? আইএসটা পেয়ে যাব। দ্যাটস মিন আমরা এই এতটুকু জায়গাকে যদি ভেক্টরিক্যাল যোগ করে দিই, আবার এই যে এখানে, এই এখানে যদি ভেক্টরিক্যাল যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? আইএস পেয়ে যাব। ওকে, এটা একটু কঠিন হয়ে গেল? কঠিন না, তোমরা বুঝে বুঝে কয়েকবার করলেই বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা, এই যে আমি যে যেমন করছি এখানে জেডের বিষয়টা লিখি নাই, বাট আগের চিত্রে আমরা জেডের বিষয়টা নিয়ে আসছিলাম। তোমরা দিলেও হবে, না দিলেও হবে, কারণ জেড এখানে হয়তো নেসেসারি না, বাট তোমরা চাইলে এরকমভাবে দেখাই দিতে পারো। এই যে এখানকার এটা কি হবে? এই আইএল আর এবং আইএল এক্সএল কে যদি যোগ করে দিই, তাহলে আমরা কি পাবো? আইএল জেড ইম্পিডেন্সটা পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে তোমাদের ভেক্টর ডায়াগ্রাম। ফিগার, ফিগার কি?
ভেক্টর ডায়াগ্রাম অফ পাই মেথড, ভেক্টর ডায়াগ্রাম অফ পাই মেথড। আর এটার চিত্র কি? সার্কিট ডায়াগ্রাম। ওকে, তো আবারও বলতেছি এই তিনটার মধ্যে যে কোনো একটা অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে, তো তিনটাই তোমাদের মুখস্থ রাখতে হবে মাস্ট। ওকে, এই জন্য বাসায় দিয়ে একবার প্র্যাকটিস করো, আর না পারলে আমাকে প্রশ্ন করলে আমি আবার বুঝাই দেবো, ঠিক আছে?